প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? ভরত নামের এক ব্যক্তি ছিল, তার আবার বউও ছিল, আর সঞ্জীব নামে একটা তার বন্ধু ছিল। ভরত তার বন্ধু সঞ্জীবকে বলল, আরে সঞ্জীব, ঘরের ভেতরটা রং করব ভাবছি। তোর কাছে কোনো ভালো প্রিন্টার রং মিস্ত্রি খুঁজেছে? ভরতের বন্ধু সঞ্জীব বলল, হ্যাঁ আছে তো, বাজারে চল, একটা রঙের কারিগর আছে। সেই কথা মতন ভরত আর সঞ্জীব বাজারে ওই দোকানে যায় আর গিয়ে বলে, দাদা দাদা, আমার বাড়িতে ঘর রং করতে হবে। রঙের কারিগর দোকানদার লোকটা বলে, হ্যাঁ আমি যাব রং করতে। সেই কথা মতন ভরত, সঞ্জীব আর রং মিস্ত্রি কারিগর তিনজনে মিলে ভরতের বাড়িতে চলে আসে। ভরত রং মিস্ত্রিকে দেখিয়ে দেয়, এই ঘরটাকেই রং করতে হবে আপনার। এই কথা মতন রং মিস্ত্রি নিজের মন মতন করে ঘরটাকে রং করে দেয়। ভরত আর সঞ্জীব ঘরের রং দেখে তো খুব খুশি। রং মিস্ত্রিকে ভরত যত টাকায় রং করিয়েছে তার চেয়ে বেশি কিছু টাকা খুশি হয়ে ভরত রং মিস্ত্রিকে দিয়েছে, কারণ রং মিস্ত্রির রং খুব পছন্দ হয়েছে ভরতের। কিন্তু রং মিস্ত্রি মনে মনে বলতে থাকে, খেল তো আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। এরপর রং মিস্ত্রি চলে যায়, ভরতের বন্ধু সঞ্জীবও চলে যায়। তারপরে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। তখন ভরতের বউ দেখে ঘরের রঙগুলো কেমন পাল্টে গেছে। ঘরের রংটা অনেকটা কালো রঙের মতন হয়ে গেছে আর গুটগুটে অন্ধকার লাগছে। ভরতের বউ বলছে, ওগো এসব কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে, আমার কিন্তু ভয় লাগছে। এসব দেখে ভরত রাত্রিবেলায় সঞ্জীবের বাড়িতে যায় আর গিয়ে দেখে সঞ্জীবের ঘরের মধ্যে সঞ্জীব মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই দেখে ভরত নিজেও খুব ভয় পেয়ে যায়। তারপর ভরত নিজেও নিজের বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে দেখে ভরতের বউ মাটিতে পড়ে মরে রয়েছে। ভরত ছেলেটা কিছু বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছে তার সাথে। ঠিক তখন ওই ঘরের দেওয়ালে যে রং করা হয়েছে সেই দেওয়াল থেকে রং মিস্ত্রি বেরিয়ে এসেছে, আর রং মিস্ত্রি ছিল একটা ভূত। তারপরে রং মিস্ত্রি বলে, আমি তোর বন্ধু সঞ্জীবকে মেরেছি আর তোর বউকেও মেরেছি, এবার তোকে মারবো। রং মিস্ত্রি ভূতের কাছে সব সময় একটা বালতি থাকতো আর বালতির মধ্যে রং করার তুলিটা থাকতো। রং করার তুলিটার মধ্যেই ছিল রং মিস্ত্রির ভূতের জীবন। তুলির মধ্যেই ছিল সব শক্তি, কিন্তু ভরত সেটা জানতো না। ভরত আর রং মিস্ত্রি দুজনে মিলে মারপিট করছিল। ভরতকে মারবার জন্য রং মিস্ত্রি ভূত খুব মারছিল ভরতকে, কারণ রং মিস্ত্রি ভূত ভরতকে মারতে চায়। মারপিট করতে করতে কোনো কারণে রং মিস্ত্রির বালতিটা ধাক্কা লেগে নিচে পড়ে যায় আর রং করা তুলিটার কিছুটা অংশ ভেঙে যায়। যেই না তুলিটার কিছুটা অংশ ভেঙে যায় তখন রং মিস্ত্রি ভূত খুব চিল্লাতে থাকে আর রং মিস্ত্রি ভূতের একটা হাত শরীর থেকে আলাদা হয়ে যায় আর হাতটা মাটিতে পড়ে যায়। আর রং মিস্ত্রি ভূত বলতে থাকে, আমার হাত মাটিতে পড়ে গেছে, আমি এবার রং করবো কি করে? আমার শক্তি সব কমে গেছে। এই দেখে ভরত তখন বুঝতে পারে যে এই রং করা তুলির মধ্যেই রং মিস্ত্রি ভূতের জীবন আছে। ভরত দৌড়ে গিয়ে রং করা তুলিটা হাতে নিয়ে নেয় আর ভরত বলতে থাকে, এই রং করা তুলিটার মধ্যেই তোমার জীবন আছে, এটা আমি ভেঙে ফেলবো। তখন রং মিস্ত্রি ভূত বলতে থাকে, তুমি ওটা ভাঙলে আমি মরে যাব, কারণ ওই তুলিটার মধ্যে আমার জীবন আছে। ভরত কোনো কথা শোনে না। রং মিস্ত্রি তুলিটাকে নিয়ে জোরে জোরে বাড়ি মারতে থাকে ভাঙবার জন্য, আর যতবার বাড়ি মারছে ততবারই রং মিস্ত্রি ভূতের শরীরের হাড়গুলো ভাঙতে শুরু করেছে। ভরত এক সময় তুলিটাকে বাড়ি মারতে মারতে পুরো ভেঙেই ফেলে।
যখন তুলিটা ভেঙে যায় তখনই রং মিস্ত্রি ভূতের শরীরটা মুন্ডু থেকে আলাদা হয়ে যায়। তখন রং মিস্ত্রি ভূত মারা যায়।